নমস্কার বন্ধুরা, শুভ সকালে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। সকালবেলা উঠেই 2-3 বালতি কাপড় কেচে তারপর ওয়াশরুম আর বেসিনগুলো পরিষ্কার করে স্নান করে নিয়েছি। আজকের ঘর মোছা অবন্তিকার বাবার দায়িত্বে ফেলে দিলাম। আজকে যেহেতু রোববার, ও সারাদিনে বাড়িতেই আছে, আমি বললাম আমাকে একটুখানি হেল্প করে দিও ঘরটা মুছে, কারণ আমার বেশি কাজ করলে পরে কোমর নিয়ে বিছানায় পড়ে থাকতে হবে। সেই জন্য ছাদে একটুখানি গেছিলাম যে তারটা ঠিক পজিশন মতো টাঙালো কি না। তারপর আবার এদিকে বাসন মেজেছি, ট্যাঙ্কিতে জল ফুরিয়ে গেছে। এই ট্যাঙ্কির জল নাকি অটোমেটিক সিস্টেমে মোটর সেট করা আছে, ট্যাঙ্কির জল ফুরিয়ে গেলে পরে আপনা আপনি আর কি মোটর অন হয়ে ট্যাঙ্কির জল হতে থাকে আর কি। তো ততক্ষণ আমি উপরে ছাদে দেখে আসলাম, তারপর মাজা ভাড়াগুলো এসে আর কি ধুয়ে নিলাম, নিয়ে ভাবছি যে একটুখানি সকাল সকাল চা খেয়ে নিই। সকালবেলা সেই ভোর বুঝি 4টাতে উঠেছি, উঠেই এগুলো কাজ করা শুরু করে দিয়েছি। তো তখন থেকে এক গ্লাস জলও আমি খাইনি। তো এবার যদি কোনো কিছু পেটে না দেই না, সারাদিন আর কোনো কাজ করতে পারবো না। তো সেই জন্য ভাবলাম যে একটুখানি চা বিস্কুট খেয়ে নিই, তারপরে রান্নাটা করব। প্রচণ্ড খিদা লেগেছে, রাত্রিবেলা কালকে খেয়ে শুইনি। কেন জানি না কালকে রাত্রিবেলা আমার এত মাথা ব্যথা করছিল, এত মানে কি বলবো, মাথা ঘুরছিল, ব্যথা করছিল, বমি বমি ভাব হচ্ছিল, এরকম পরিস্থিতি। তো একটুখানি জল খেয়ে শুয়েছিলাম। সকালবেলা উঠে তো যে কাজে ধরেছি, 2-3 বালতি কাপড় কাচলাম, তারপর বেসিন, তারপর ওয়াশরুম এগুলো পরিষ্কার করলাম, করে টোরে স্নান করে নিলাম। ভেবেছিলাম যে অবন্তিকার বাবা একটুখানি চাটা করে দেবে, আমি খাবো। তো ও সকালবেলা ওকে ডাকতে ডাকতে আমার মানে পেটের ভোগ মাথায় উঠে যায়, এরকম পরিস্থিতি। কি করার আর, ওর একটা দিনই রবিবার ছুটি পায়, একটুখানি আলসি করে 8টা-9টা অবধি ঘুমোতে পারে। তাও আজকে 5টা না 7টাতে তুলে দিয়েছি, এখন মোটামুটি বাজে 8:30। তো আকাশের মানে পরিস্থিতি অতটা ভালো না, তার তো পেতে নিচ্ছি ছাদের মধ্যে যে কি এখন হয়। মাঝে মধ্যেই বৃষ্টি আসে, এই বৃষ্টি আসে এই চলে যায়, এরকম পরিস্থিতি। একবার কাপড় জামা তোলো, একবার নামাও, কেমন একটা বিশৃঙ্খল পরিস্থিতি। এই কারণের জন্য আমি কিছুদিন ধরে ছাদেই যাই না। তো আজকে অনেকগুলো কাপড় জামা যেহেতু ধুয়ে দিয়েছি, ছাদে না গেলে মানে উপায়ও নেই। ঘরের মধ্যে যদি দিয়ে দেই কাপড় জামাগুলো, তো জল চুয়ে চুয়ে নিজে যখন পড়বে না, তখন একদম সারা ঘর থই থই করবে। আর ওগুলোর মধ্যে অবন্তিকা থ্যাপ থ্যাপ করতে করতে মানে পড়ে যাবে, কতবার যে পড়বে তার কোনো গ্যারান্টি নেই। তো সেই জন্যই আর কি আজকে ছাদে টারটা পেতে নিলাম। আর লোকের টার অনেক কটা আছে, ওখানে দিলে দেওয়াই যায়। প্রত্যেকটা টার যদি আমি একাই ভর্তি করি না, তাহলে কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে, কথা শুনতে লাগবে। তো সেই জন্য ঘরের দড়িটা খুলে আমরাই আমাদের ছাদে আর কি, আমাদের ছাদে বলছি, আমাদের টার আমরাই পেতে নিচ্ছি। কিছু তো দেবো ওদের টারে, তাও আর কি আমাদের টারটাও ভর্তি হয়ে যাবে। অনেকগুলো কাপড় কাটছি বন্ধুরা, সেজন্যই আর কি। তো 1-2টা বাকি থাকলে তাহলে আর কোনো কথা হবে না আর কি, ওইটার মধ্যে দেবে। আর তাছাড়া আমি যখনই ছাদে যাই না কেন, দেখি যে কেউই সেরকম টারের মধ্যে কাপড় জামা মেলে দেয় না ছাদে আর কি। সবাই ব্যালকনিতে ঘরে আর কি দেয়। সবারই হয়তো ওয়াশিং মেশিন আছে বা একদম শুকনো চিপড়ানো কাপড় জামা বেরিয়ে আসে, ওই হালকা পাতলা আর কি ব্যালকনির ওই দিকে দিলেই হয়ে যায়। আমাদের তো তা না, আমাদের একটুখানি বেশি লাগে জায়গা। আর প্রত্যেক দিনের কাপড় যেহেতু প্রত্যেক দিন আমি ধুয়ে দেই না, সেই জন্য একটুখানি কাপড় জামার পরিমাণটা একটুখানি বেশি হয় যেদিন ধুয়ে দেই সেদিন। তো যাই হোক, গল্প করতে করতে এদিকে আমার চা হয়ে গেছে। অবন্তিকার বাবাকে বললাম যে চা খেয়ে তারপর কাপড় জামা মেলে দেবো এখন একসঙ্গে। তো ও হাত মুখ ধুয়ে নিল, তো ওকে চা দিচ্ছি আর অবন্তিকাকে দিচ্ছি আর কর্নফ্লেক্স।
চা খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে বাসন কটা মেজে নিলাম। তো আজকে ভাবছি যে নিরামিষই করব সারাদিন। কালকে যেহেতু জন্মাষ্টমী উপলক্ষে উপোস দেওয়ার কথা আছে, তো দেখা যাক কতদূর কি করতে পারি। আর সেই জন্য আজকে বাঁধাকপির ঘন্ট করব আর বেগুন ভাজাই করব, আর বুটের ডাল যদি করি তো লাস্টের দিকে আর কি, প্রথমে এগুলো দিয়ে রান্নাবান্না করি। তো আমি কিছু এই যে লক্ষ্মী ঘটে টাকা জমিয়েছি, তো ভাবছি যে একটা রাধা কৃষ্ণের মূর্তি আনবো, তো যার কারণে লক্ষ্মীর ঘরটা ভাঙা হচ্ছে। অনেক দিন থেকে অবশ্য টাকা রাখি না, অনেক আগেই আর কি টাকা রাখা শুরু করেছিলাম মধ্যমগ্রামে থাকতে। তো এখানে আসার পরেও একদিনও মনে হয় একটা টাকাও রাখিনি। তো দেখা যাক কতগুলো টাকা পাই না পাই। রেখে আর কিছু হবে না, ভেঙে ফেলো। হ্যাঁ আনতে হবে তো। এমন করে কেন? এখানে অনেক পয়সা আছে যেটা কিনে তোমার ইয়ে করা যাবে না। তো বন্ধুরা এক এক করে টাকাগুলো হিসাব করলাম, তো টোটাল এখানে হয়েছে হচ্ছে 1150 টাকা। তো দেখা যাক, যদি ভালো একটা মূর্তি পাই তো ভালো, আর না হলে কিছু ভরিয়ে একটা ভালো মূর্তি নেব আর কি। আর রাধাষ্টমী জন্মাষ্টমী এগুলো যদি উপোস দেই তো ঘরে না কোনো পট বা কোনো মূর্তি নেই, যার কারণে অসুবিধা হয়। বাড়িতে থাকাকালীন ছিল, কিন্তু বাইরে যখন এসেছি মানে কলকাতার এইদিকে যতদিন থেকে আছি আর কি, ততদিন থেকে রাধা অষ্টমীর উপোস সেরকম করে দেওয়া হয় না। এক বছর তো ওই যে ঠাকুর মারা গেল, তারপরে দেওয়া হলো না। তো যাই হোক, আজকে যাওয়া কথা বাজারের দিকে। তো একজন দাদাও ফোন করতেছে ফ্ল্যাট দেখার জন্য, অবন্তিকার বাবারই বন্ধু আর কি। তো ওখানেও যাওয়ার কথা আছে, দেখি কোথায় কোথায় যেতে পারি, কি কি নিয়ে আসতে পারি, আর কি কি মানে কেমন কেমন ফ্ল্যাট দেখি তোমাদেরকেও শেয়ার করব। তো বন্ধুরা ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। বন্ধুরা বাঁধাকপির ঘন্টর জন্য কপিগুলো প্রথমে কেটে নিয়ে ধুয়ে নিলাম, কড়াই চাপিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। এবারে নিরামিষ যেহেতু করব, তো তার জন্য নিয়েছি আদা এক টুকরো ঘষে নিচ্ছি, তারপর শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দেব। পাঁচফোড়ন দিলে পরে অবন্তিকা খেতে চায় না, আর নিরামিষের মধ্যে পাঁচফোড়ন না দিলে ভালোও লাগে না। তার মধ্যে আবার ধনেপাতা নেই, ঘি নেই, দুইটা জিনিস মেন জিনিস নেই টেস্টের। তো কোনো রকমে রান্না করছে আর কি। আর তাছাড়া কালকের কিছু সবজি আছে, এই বেলাটা খেয়ে নেব। আর নিরামিষ যেটা এখন করছি সেটা আলাদাভাবে রেখে দেবো, রাত্রিবেলা তো খেলেই হলো। আর মাকে তো বাড়িতে ফোন করলাম, মা আবার বললো যে কালকে মানে সোমবারের দিন দেবে না, 26 তারিখ দেবে না, তো বৈষ্ণব মতে মঙ্গলবারের দিন দেবে। তো আমিও তাও আর কি আগে থেকেই নিরামিষ খাওয়া শুরু করলাম, মন যেদিন চাইবে সেদিন দেবো আর কি। ঠাকুর এখনও অবধি ভালো আনতে পারিনি বা দেখিনি, আনতে লাগবে, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিতে লাগবে। তো যার কারণে আমি কনফিউশনে আছি, তো সেই জন্য আজকে থেকে নিরামিষ খাওয়া শুরু। তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। প্রথমে যাব হচ্ছে ফ্ল্যাট দেখতে, তো চলো যাই। সেই ওস্তাদ খালি খাকুর বাকুর করে। লিফটের গার্ড? তুই কি লিফটের গার্ড? তো সবই করলে তারা হলে তো আমি মাথাটা আসতে দিলাম না। তো বন্ধুরা আমরা রেডি হয়ে বাইরে যখন বের হলাম, তারপরে দাদাটাকে ফোন করেছি, তো দাদা বলল যে একটুখানি লেট হবে। তো আমরা ততক্ষণে ঠাকুর আর কি দেখে নিচ্ছি বাজারে এসে, তারপর ফোন করলেই আমরা সাথে সাথে চলে যাব। তো ঠাকুর দেখা শুরু করলাম, অমনি দাদার ফোন আসলো। পরে ঠাকুর না দেখেই আর কি চলে এসেছি এখানে। তো এখানে দেখো আমরা একটা ফ্ল্যাটে চলে এসেছি, অনেক কাজ চলছে এখনও অবধি।
আমাদেরকে যে ফ্ল্যাটটা দেখাবে সেটা হচ্ছে 3 তলা, 3 না 2 তলা, 2 তলা না 3 তলা, 2 তলা। তো দেখো ফ্ল্যাটের সামনে এই এত বড় একটা স্পেস, মানে কোনো রুম নেই, কোনো কিছু নেই, কিন্তু এখানেই 2টা ফ্ল্যাট আছে। 2 ফ্ল্যাটের মানুষজন এই এরিয়াটাকে ব্যবহার করতে পারবে। তো এই পাশের যে দরজাটা, এটা একটা ফ্ল্যাট, তারপর এই যে এই দরজার আর একটা ফ্ল্যাট। তো এই ফ্ল্যাটটা বেশ ভালোই লাগছিল, কিন্তু দোতলা যেহেতু পিছনের দিকটা 3 দিকেই ফাঁকা পুকুর আছে, তো যার কারণে জঙ্গল ঝাড় আছে, মশার উপদ্রবটা বেশি হবে। আর দোতলায় অতটা রৌদ্র আসে না। তো ওই দাদাটা বললো যে আসে। তো যেদিন আমরা আসছি আর কি রবিবারের দিন, সেরকম একটা রৌদ্র ছিল না, তো সেরকম বোঝাই যায়নি। দেখো চারপাশটা একদম জঙ্গল ঝাড়, পুকুর, পোকামাকড় আসার চান্স আছে। তবে ফ্ল্যাটটা বেশ ভালো লেগেছে, আমার পছন্দ হয়েছে সব কিছুই। কিন্তু বাইরের ইয়ের জন্য একটুখানি মানে মনটা কেমন করে উঠলো। এই নিচে এরকম থাক সে ঠিক আছে, যদি একটুখানি উপরে হতো তাহলেও হতো। এই ফ্ল্যাটগুলো দেখে আমরা পরে আর একটা ফ্ল্যাটে গেছি, সেখানে আবার ক্যামেরা করা হয়নি। তো যাই হোক বন্ধুরা, তো ফ্ল্যাট তো ভালো লাগলো, দেখা যাক কত দূর কী হয়। এই যে ব্যালকনির দিকটা, ব্যালকনির এই দিকটা আসলে কোনো কিছু, বাইরের কোনো কিছু দেখা যাবে না। রৌদ্র সেরকম আসবে কি আসবে না কনফিউশন আছে। আর তাছাড়া জঙ্গল ঝাড়, মানে গাছপালাও সেরকম একটা বৃদ্ধি পাবে না। তো যাই হোক মোটামুটি খোলামেলা, তবে ঘরগুলোর ইয়েটা ভালো লাগছে, মানে ঘর ওই ইয়ে করে না, কি বলে, প্ল্যান করে, তো সেই প্ল্যানিংটা ঠিকঠাক আছে। রান্নাঘরটাও দেখো কত সুন্দর, ওপেনের মধ্যে, কিন্তু একটুখানি খোপের দিকে। তো ফ্ল্যাট দেখে বাড়ি আমরা চলে এসেছি। তো আজকে হয়তো বা ঠাকুর দেখা হবে না, কালকে ঠাকুর দেখতে যাব। তো বাড়িতে চলে আসলাম, আকাশটা খারাপ দেখাচ্ছে, জামা কাপড় উপরে মেলে দিয়েছি। তো বাড়িতে এসে অবন্তিকাকে আগে ঘরে রাখলাম, হাত মুখ ধুয়ে এখন যাচ্ছি ছাদে জামা কাপড় আনতে। তো বন্ধুরা সব কিছু জামা কাপড় তুলে নিয়ে সন্ধ্যাবাতি দিয়ে বাজারে আবারও যেতে পারতাম, কিন্তু অবন্তিকা না হাফিয়ালি পরীক্ষার মৌখিক শুরু হয়ে যাবে এই 27 তারিখ থেকে। 26 তারিখ তো জন্মাষ্টমীর ছুটি পড়েছে। তো যাই হোক, তো আজকে যাওয়া হলো না। আজকের দিনটা ওর বাবা বাড়িতে আছে, ভালো করে একটুখানি পড়িয়ে দেবে আর বুঝিয়ে দেবে। পরে কালকে আমি দিনের বেলা ওকে নিয়ে আর কি এখানে সেখানে যেতে পারবো। কালকে তো সারা দিনটাই ছুটি আছে আর কি, সেই জন্য আজকে আর বেরোলাম না। তো
আর এইদিকে দেখো প্রত্যেকটা দিন এইদিকে এরকম মিছিল যায় আরজি কর কাণ্ডের ওই ঘটনাটার জন্য। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও। তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। টাটা, দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে। জানি অনেক দিন পরে আর কি ভিডিও দিচ্ছি, তোমরা বলবে যে প্রত্যেক দিন ভিডিও দাও। ওই আরজিকরের ঘটনাটা ঘটার পরে না আমি একদম মেন্টালিভাবে মানে অন্য দিকে চলে গেছি আর কি। সারাদিন রাত্রি খবর দেখি, কোন চ্যানেলে কি বলে, কোন চ্যানেলে কি পেলো না পেলো, এরকম একটা ছিল মনের ভিতরে। তো যার কারণে দিন রাত্রি ওগুলো দেখতে দেখতে মানে এনার্জি লেভেলটাই আর কি কমে গেছে আমার। তো সেই জন্য ভিডিও কোনো রকম শ্যুট করতে পারিনি। তো রোববার থেকে শ্যুট করা শুরু করলাম। তো রোববারের ভিডিওটা আজকে দিচ্ছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। মানে যথাসাধ্য চেষ্টা করব ডেইলি দিন ব্লগ দেওয়ার। তো টাটা, আজকের মতো এখানে। ভালো থেকো সবাই।